গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 31 জুলাই 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। আজকে সকাল থেকে তোমাদের যে যে প্রশ্নগুলো হবে একবার দেখে নাও। 6টার সময় এই ক্লাসটার পরে 7 AM এ তোমাদের কে এস স্টাডি চ্যানেলে ষোড়শ মহাজনপদ নিয়ে প্রশ্ন প্র্যাকটিস আজকে হবে। 8:45 ডেলি ম্যাথ বুস্টার 73 তোমরা নলেজ অ্যাকাউন্টে লাইভ ক্লাস করবে। 9:30টার সময় ডাব্লিউবিপি কেপি ইংলিশ ক্লাস লাইভ কে এস স্টাডিতে। 10:30টার সময় জিকে ঝালাই নলেজ অ্যাকাউন্টে লাইভ। 7টার সময় জিকে অনুসন্ধান নলেজ অ্যাকাউন্টে লাইভ। সমস্ত ক্লাসের আপডেট আর নোটিফিকেশন তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আর আমাদের পিডিএফ কালেক্ট করতে চাইলে ডেসক্রিপশন বক্স থেকে অ্যাপটা ডাউনলোড করে নিয়ে এই ইবুক সেকশন এই জায়গাটা থেকে তোমরা পিডিএফগুলো কালেক্ট করে নিও। ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে। প্রথম প্রশ্ন আজকে দেখো কি রয়েছে। মনু ভাকার আর সর্বজোৎ সিং 2024 প্যারিস অলিম্পিকে 10 মিটার এয়ার পিস্তল মিক্সড টিম শুটিংয়ে কোন পদক জিতেছে? ব্রোঞ্জ জিতেছে মনু ভাকার আর সর্বজোৎ সিং 2024 প্যারিস অলিম্পিক 10 মিটার এয়ার পিস্তল মিক্সড টিম শুটিংয়ে। অলিম্পিক শুটিং এর মিশ্র ইভেন্টে প্রথমবার ভারত পদক জিতল। এটা ছিল মনু ভাকারের দ্বিতীয় পদক, আর সর্বজোৎ সিং এর প্রথম অলিম্পিক পদক ছিল এটা। স্বাধীনতার পর তিনিই প্রথম ভারতীয় যিনি অলিম্পিকের একই সংস্করণে দুটো পদক জিতেছেন। এর আগে নরম্যান প্রিচার্ড 1900 সালের প্যারিস অলিম্পিকে দুটো পদক জিতেছিলেন, পুরুষদের 200 মিটার দৌড় আর 200 মিটার হার্ডেলসে রূপোর পদক। অলিম্পিকের ইতিহাসে এখনো পর্যন্ত শুটিংয়ে 6টা পদক জিতেছে ভারত। এখনো পর্যন্ত দুবার ভারতীয় শুটাররা অলিম্পিকের একক সংস্করণে দুটো পদক জিতেছে। 2024 প্যারিস অলিম্পিকের আগে ভারতীয় শুটার, এখানে দেখো, রাজবর্ধন সিং রাঠোর মেন্স ডবল ট্র্যাপে সিলভার জিতেছিলেন 2004-এর এথেন্সে যে অলিম্পিক হয়েছিল সেখানে। তারপরে 2008-এ অভিনব বিন্দ্রা গোল্ড জিতেছিলেন মেন্স 10 মিটার এয়ার রাইফেলে। গগন নারাং ব্রোঞ্জ জিতেছিলেন 2012 লন্ডনে মেন্স 10 মিটার এয়ার রাইফেলে। তারপরে বিজয় কুমার সিলভার জিতেছিলেন মেন্স 25 মিটার র্যাপিড ফায়ার পিস্তলে 2012 লন্ডনে। আর 2024-এ প্যারিসে মানু ভাকার ব্রোঞ্জ জিতলেন ওমেন্স 10 মিটার এয়ার পিস্তলে। আর 2024 অলিম্পিকে ব্রোঞ্জ মানু ভাকার আর সর্বজিৎ সিং ডাবলসে, ঠিক আছে, মিক্সড টিমে 10 মিটার এয়ার 10 মিটার এয়ার পিস্তল মিক্সড টিমে। খুব ইম্পর্টেন্ট এই টেবিলটা তোমাদের জন্য, ভালো করে মনে রাখবে। অভিনব বিন্দ্রা তোমাদের বারবার আসে পরীক্ষায়। প্যারিস অলিম্পিক 2024-এ মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে মনু ভাকার কোন পদক জিতলো? তাহলে ব্রোঞ্জ পদক জিতেছে। প্যারিস অলিম্পিক 2024-এ প্রথম ভারতীয় হিসাবে পদক পেয়েছেন মনু ভাকার। সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার ইয়ে জিন, রূপো পেয়েছেন দক্ষিণ কোরিয়ার কিম ইয়েজি। আর মনু ভাকার হরিয়ানার ঝাজ্জার জেলার বাসিন্দা। তারপরে নিকোলাস মাদুরো সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে পুনর্নির্বাচিত হয়েছেন? ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হিসাবে পুনর্নির্বাচিত হয়েছেন নিকোলাস মাদুরো। ইনি কোন রাজনৈতিক দলের সদস্য? নিকোলাস মাদুরো ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অফ ভেনেজুয়েলা। এটা ভেনেজুয়েলায় 25 বছর ধরে ক্ষমতায় আছে। সম্প্রতি খবরে থাকা ভেনেজুয়েলা কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা। ভেনেজুয়েলার রাষ্ট্রপতির মেয়াদ 6 বছর। ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। ভেনেজুয়েলার মুদ্রা বলিভার। বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত কোন দেশে অবস্থিত? ভেনেজুয়েলাতে, 979 মিটার উচ্চতা। নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে সবাইকে বলে দিই, তোমরা আমাদের পেড ব্যাচ ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিমিনে জয়েন করতে পারো, অথবা ডাব্লিউবিপি কেপি যে কোনো পরীক্ষার জন্য পরিবর্তন ব্যাচে জয়েন করতে পারো, কিংবা রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ বুলেটে জয়েন করতে পারো, অথবা এসএসসি ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তিতে জয়েন করতে পারো। প্রত্যেকটা কোর্সেই তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসেস সিলেবাস ধরে ধরে করা, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষেই সেই চ্যাপ্টারের এমসিকিউ পিডিএফেও তোমরা পাবে, প্লাস টেস্ট সিরিজেও তোমরা এমসিকিউগুলো করতে পারবে। সবকটাই রেলের প্রিভিয়াস ইয়ার বা এসএসসি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে তোমাদের এখানে শেষকালে টেস্ট সিরিজগুলো করা হয়েছে চ্যাপ্টার ওয়াইজ। কেমন? তো আরও ডিটেলস কিছু জানার থাকলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। 31 জুলাই পর্যন্ত
তোমাদের এই অফারটা এক্সটেন্ড করা হয়েছিল। তো আজকে যেহেতু 31 জুলাই, তাই তোমরা যদি চাও আজকের মধ্যে এটা জয়েন করতে পারো এই প্রাইজে এগুলোতে জয়েন করার জন্য। তারপরে পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? দেখো, পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর হিসাবে নিযুক্ত করা হয়েছে কে কৈলাসনাথনকে। গুজরাটের মুখ্যমন্ত্রীর প্রাক্তন মুখ্য প্রধান সচিবকে, মানে এই কৈলাসনাথকে পুদুচেরির 25তম লেফটেন্যান্ট গভর্নর হিসাবে নিযুক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী, মুখ্য সচিব ডক্টর শরৎ চৌহান। তারপরে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারে কত মিলিয়ন ডলার দান করবে ভারত? রিসেন্টলি এটা অ্যানাউন্স করেছে, $1 মিলিয়ন ভারত দান করবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারে বিশেষত গ্লোবাল সাউথে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলির সংরক্ষণ আর উন্নয়নে সহায়তা করার জন্য $1 মিলিয়ন বরাদ্দ করবে। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন? মানে সিডবির চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন মনোজ মিত্তাল। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, এই সিডবি গঠিত হয় 1990-এ, সদর দপ্তর লখনৌতে রয়েছে। তারপরে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস প্রতি বছর কবে পালন করা হয়? ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে প্রত্যেক বছর 28 জুলাইয়ে পালন করা হয়। প্রতি বছর 28 জুলাই এটা পালন করা হয়। মাতৃসম প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য পরিবেশ আর প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা তৈরি করাই এই দিবসটা পালনের প্রধান উদ্দেশ্য। বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসের অন্যতম প্রধান উদ্দেশ্য বিপন্ন প্রজাতিগুলোকে রক্ষাও করা। আর এবছর 2024-এর থিম ছিল কানেক্টিং পিপল অ্যান্ড প্ল্যান্টস, এক্সপ্লোরিং ডিজিটাল ইনোভেশন ইন ওয়াইল্ড লাইফ কনজারভেশন। 1 জুলাই জাতীয় চিকিৎসা দিবস পালন করি আমরা। তারপরে সিএ দিবস পালন করি এবং জিএসটি দিবস পালন করি। 2রা জুলাই আমরা বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস পালন করি। 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করি। 17ই জুলাই আন্তর্জাতিক ন্যায় দিবস, আন্তর্জাতিক অপরাধ বিচার দিবস এগুলো পালন করি। 18ই জুলাই নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস পালন করি। 23শে জুলাই জাতীয় সম্প্রচার দিবস। 26শে জুলাই কার্গিল বিজয় দিবস। 28শে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস এগুলো পালন করে থাকি। নেক্সট, ব্রেকিং রকস অ্যান্ড ব্যারিয়ার্স, মেমোরিজ অফ আ জিওলজিস্ট অ্যান্ড মাউন্টেনার শিরোনামে বইটার লেখককে? এই বইটা লিখেছেন সুদীপ্তা সেনগুপ্ত। হারপার কলিন্স ইন্ডিয়া দ্বারা 24শে জুলাই এটা প্রকাশিত হয়েছে। যে বইটাতে ভারতের মহিলা বিজ্ঞানী সুদীপ্তা সেনগুপ্ত তার দুঃসাহসিকতার জীবনের কথা বর্ণনা করেছেন। অগ্রগামী ভূতত্ত্ববিদ এবং তেনজিং নোরগে দ্বারা প্রশিক্ষিত একজন পর্বতারোহী সুদীপ্তা সেনগুপ্ত আন্টার্কটিকায় পা রাখা প্রথম ভারতীয় নারীদের একজন এবং বিজ্ঞান ও প্রযুক্তির জন্য মর্যাদাপূর্ণ শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার পেয়েছিলেন 1991 সালে, যেটা বিজ্ঞান আর প্রযুক্তির জন্য দেওয়া হয়। তারপরে কোন কেন্দ্রীয় মন্ত্রীকে সম্মানজনক লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে? সম্মানজনক লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে কোন মন্ত্রীকে? ডক্টর জিতেন্দ্র সিংকে। ডায়াবেটিসের যত্ন এবং ডায়াবেটিস গবেষণার অগ্রগতির জন্য তার অনুকরণীয় উৎসর্গের স্বীকৃতি স্বরূপ সম্মানজনক লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে এনাকে। অতীতে তার দ্বারা প্রাপ্ত বিভিন্ন পুরস্কারগুলোর মধ্যে রয়েছে জওহরলাল ইনস্টিটিউট অফ স্নাতকোত্তর মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ, পুদুচেরি থেকে ওরেশনের জন্য স্বর্ণপদক এবং সাংবাদিকতার জন্য যমুনা দেবী জ্ঞান দেবী পুরস্কার। তারপরে ইস্পাত আমদানি সম্পর্কে উন্নত তথ্য প্রদানের জন্য কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী এইচ.ডি. কুমারস্বামী সম্প্রতি যে পোর্টালটি চালু করেছেন তার নাম কি? এর নাম SIMS 2.0 সিমস 2.0 পোর্টাল। কেন্দ্রীয় মন্ত্রী এইচ.ডি. কুমারস্বামী ইস্পাত আমদানি মনিটরিং সিস্টেম 2.0 পোর্টাল চালু করেছেন, যেটা ইস্পাত আমদানি সম্পর্কে উন্নত তথ্য সরবরাহ করতে পারবে। তারপরে রাজস্থান সরকার কোন নিয়োগে অগ্নিবীরদের সংরক্ষণ করার ঘোষণা দিয়েছে? অগ্নিবীরদের সংরক্ষণ করার ঘোষণা দিয়েছে জেল এবং বনরক্ষী এবং রাজ্য পুলিশ। দেখো, সম্প্রতি রাজস্থানের সরকার জেল আর বনরক্ষী এবং রাজ্য পুলিশ নিয়োগে অগ্নিবীরদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করবে বলেছে।
এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ঘোষণা করেছিল যে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী বা আধা সামরিক বাহিনীতে নিয়োগের জন্য 10% শূন্যপদ প্রাক্তন অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহারাষ্ট্রের প্রাক্তন স্পিকার এবং প্রবীণ বিজেপি নেতা হরিভাউ কিষাণ রাও বাগদেকে রাজস্থানের নতুন রাজ্যপাল নিযুক্ত করেছেন। ইনি মহারাষ্ট্রের রাজ্যের বাসিন্দা, 2014 সালে মহারাষ্ট্র বিধানসভার স্পিকার ছিলেন আর ভারতীয় জনতা পার্টির একজন নেতা। এর আগে এই পদে নিযুক্ত ছিলেন কলরাজ মিশ্র। আর এই ভজনলাল শর্মা, যিনি বর্তমান মুখ্যমন্ত্রী রাজস্থানের, জয়পুরের সাঙ্গানা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিনিধিত্ব করেছিলেন, ভারতীয় জনতা পার্টির সদস্য। তারপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। ভারতীয় সংবিধানের কোন ধারায় মুখ্যমন্ত্রীর কাজ আর ক্ষমতা উল্লেখ করা হয়েছে? এর উত্তর হয়ে যাবে ধারা 167। স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? সুচেতা কৃপালিনী। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ডাক্তার মোহন যাদব কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন? আর ভারতীয় নৌসেনা দিবস কবে পালিত হয়? এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো। 30 জুলাই 2024 এর কোয়েশ্চেন্স। প্যারিস অলিম্পিক 2024-এ মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে মনু ভাকার কোন পদক জিতেছেন? ব্রোঞ্জ জিতেছেন। 2024 সালে মহিলা এশিয়া কাপের শিরোপা জিতেছে কোন দেশ? শ্রীলঙ্কা। ঝাড়খণ্ডের নতুন রাজ্যপাল হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সন্তোষ কুমার গাঙ্গওয়ার। সিপি রাধাকৃষ্ণন কোন রাজ্যের রাজ্যপাল পদে নিযুক্ত হলেন? মহারাষ্ট্র। জিষ্ণু দেব বর্মা কোন রাজ্যের রাজ্যপাল পদে নিযুক্ত হলেন? তেলেঙ্গানা। কোন দিনে আন্তর্জাতিক বাঘ দিবস পালন করা হয়? 29 জুলাই। ওম প্রকাশ মাথুর কোন রাজ্যের রাজ্যপাল পদে নিযুক্ত হলেন? সিকিম। রমেন ডেকা কোন রাজ্যের রাজ্যপাল পদে নিযুক্ত হলেন? ছত্তিশগড়। CH বিজয় শঙ্কর কোন রাজ্যের রাজ্যপাল পদে নিযুক্ত হলেন? মেঘালয়। হরিভাউ কিষাণ রাও বাগদে কোন রাজ্যের রাজ্যপাল পদে নিযুক্ত হলেন? রাজস্থান। পাঞ্জাবের নতুন রাজ্যপাল হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? গুলাব চাঁদ কাটারিয়া। আসামের নতুন রাজ্যপাল হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? লক্ষণ প্রসাদ আচার্য। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।